দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দর্শক, আমরা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ এক যুগ পর কিন্তু বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিসিবির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর যে পরবর্তী যে অবস্থা, সার্বিক অবস্থা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর শের বাংলার হোম অফ ক্রিকেট থেকে। আপনারা দেখছেন যে আসলে আমরা যেমনটি দেখি যে কোনো বোর্ড সভাকে কেন্দ্র করে যে বিসিবি কর্মকর্তাদের উপস্থিতি কিংবা গণমাধ্যম কর্মীদের যে উপস্থিতি আর কিন্তু কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে বিসিবি প্রাঙ্গণে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের যে বোর্ড সভাটি সেটি কিন্তু প্রথা অনুযায়ী যে বিসিবি প্রাঙ্গণে হওয়ার কথা সেটি কিন্তু বিসিবি প্রাঙ্গণে না হয়ে কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এবং যার ফলেই কিন্তু আমরা সকাল থেকেই আজকে বিসিবি প্রাঙ্গণে কোনো ধরনের বিসিবি কর্মকর্তা কিংবা কাউকেই কিন্তু লক্ষ্য করিনি, এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আজকে আমরা বিসিবি প্রাঙ্গণে লক্ষ্য করিনি। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিসিবি প্রাঙ্গণ থেকে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ 12 বছর পর কিন্তু বিসিবির পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং এর পরপরই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছেন যে একটি শুনশান নীরবতা কিন্তু বিরাজ করছে বিসিবি প্রাঙ্গণে। কারণ আজকে যে বিসিবির বোর্ড সভাটি রয়েছিল, পূর্ব নির্ধারিত যে বোর্ড সভাটি রয়েছে সেটি কিন্তু বিসিবিতে না হয়ে কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের এই সভাটি কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে, যার ফলেই কিন্তু আমরা বিসিবি প্রাঙ্গণ একদমই শুনশান নীরবতা কিন্তু লক্ষ্য করেছি। সকাল থেকেই আমরা বিসিবি প্রাঙ্গণে দেখছি যে কোনো ধরনের মানুষ নেই, বিসিবি কর্মকর্তা পরিচালক কাউকেই কিন্তু আমরা বিসিবি প্রাঙ্গণে লক্ষ্য করিনি, এমনকি গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু আসলে বিসিবি প্রাঙ্গণে উপস্থিত তাদের লক্ষ্য করিনি। তারা সবাই যারা রয়েছেন সব কিন্তু আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সভাকক্ষ সেখানে কিন্তু আজকের যে বিসিবির সভাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যার ফলে আমরা বিসিবি প্রাঙ্গণে একদম দেখছি শুনশান নীরবতা কিন্তু লক্ষ্য করছি আমরা এই মুহূর্তে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বিসিবির এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি। আপনারা দেখছেন যে বিসিবির বাইরে কয়েকটি গাড়ি রাখা হয়েছে মাত্র, এছাড়া আপনারা কোনো ধরনের বিসিবি কর্মকর্তা কর্মচারী এবং কোনো গণমাধ্যম কর্মী কিন্তু এই মুহূর্তে বিসিবি প্রাঙ্গণে দেখছি না, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ এক যুগ পর কিন্তু আজকের যে বিসিবির বোর্ড সভা, যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যে পূর্ব নির্ধারিত বোর্ড সভা, সেই বোর্ড সভার শুরু হওয়ার কিছুক্ষণ পরপরই কিন্তু পদত্যাগের খবর আমরা জানতে পেরেছি যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির যে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, সেই খবর কিন্তু আমরা যে বোর্ড সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরপরই জানতে পেরেছি এবং এর পরপরই আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বিসিবির সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখছেন বিসিবি প্রাঙ্গণে কিন্তু শুনশান নীরবতা। আমরা দেখছি যে বিসিবির কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা বোর্ড পরিচালক কাউকেই কিন্তু আমরা এই মুহূর্তে বিসিবি প্রাঙ্গণে লক্ষ্য করছি না। সচরাচর আমরা যেমনটি দেখে থাকি যে বোর্ড সভাকে ঘিরে বিসিবি কর্মকর্তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। এছাড়াও গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু আমরা লক্ষ্য করছি না, কারণ আজকের বিসিবির যে বোর্ড সভাটি রয়েছে, পূর্ব নির্ধারিত বোর্ড সভাটি, সেটি কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সভাকক্ষ সেখানে অনুষ্ঠিত হয়েছে, যার ফলে কিন্তু আজকে বিসিবি প্রাঙ্গণে আমরা দেখছি শুনশান নীরবতা। দর্শক, আমরা জানেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু গুঞ্জন উঠেছিল যে বিসিবির পদে আসলে পরিবর্তন আসছে। আমরা দেখেছি যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপর থেকে কিন্তু পরদিন 6 আগস্ট থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন, তারা কিন্তু বিসিবি ক্রিকেট বোর্ডের সামনে কিন্তু তারা আন্দোলন করেছিল, বিসিবি পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল, যারই পরিপ্রেক্ষিতে কিন্তু
যে আজকে কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘ 1 যুগ পর কিন্তু বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিসিবির ঠিক সামনের যে অবস্থা। আমরা কিন্তু কোনো ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী কিংবা সাধারণ মানুষ কাউকেও কিন্তু এখন পর্যন্ত বিসিবির প্রাঙ্গণে আমরা লক্ষ্য করিনি, এমনকি বিসিবির বোর্ড পরিচালক যারা রয়েছেন, বিসিবির কর্মকর্তা রয়েছেন, তাদেরকেও কিন্তু আমরা আসলে বিসিবি প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করিনি। কারণ আজকের যে বোর্ড সভাটি সেটি কিন্তু বিসিবি প্রাঙ্গণে বিসিবিতে না হয়ে কিন্তু আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে সভাকক্ষ রয়েছেন সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে কিন্তু একটা শুনশান নীরবতা আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিসিবি প্রাঙ্গণে। দর্শক জানিয়ে রাখি, এর আগে 2012 সালের সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পরই কিন্তু বিসিবির সভাপতির পদে বসেন নাজমুল হাসান পাপন এবং আজকে যিনি পদত্যাগ করেছেন, এখন অপেক্ষা নতুন সভাপতির আসলে কে হতে যাচ্ছেন, বিসিবির নতুন অভিভাবক কার হাতে উঠছেন বিসিবির দায়িত্ব, কে বা পেতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতির দায়িত্ব। তো দর্শক জানিয়ে রাখি, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক অবিচ্ছেদ্য অংশই কিন্তু হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। 2012 সালে নিয়োগের পর থেকে তিনি টানা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও কিন্তু ছিল তার সময়, যদিও নিজের মেয়াদের শেষ দিকে কোচ চান্ডুকা হাথুর সিংয়ের দ্বিতীয়বার নিয়োগ এবং ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তকলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল, তবে আমরা দেখেছি যে তার সময় কিন্তু উল্লেখযোগ্য সাফল্য কিন্তু অর্জিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। দর্শক জানিয়ে রাখি, এর আগে 2013 সালের পর 2017 ও 21 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসি কোটায় পরিচালক নির্বাচিত হয়েছিল এবং পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনের কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। প্রিয় দর্শক, আমরা জানেন, তবে রাজনৈতিক পালাবদলের পরই নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়েছিল ব্যাপক আকারের গুঞ্জন। আমরা দেখেছি যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার এর পতনের পর কিন্তু 6ই আগস্ট আমরা দেখেছি বিসিবি প্রাঙ্গণে যে ক্রিকেট প্রেমীরা রয়েছেন, ক্রীড়া প্রেমীরা রয়েছেন, ক্রীড়া সংগঠকরা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ করেছিল, তারা কিন্তু আন্দোলন করেছিল বিসিবির সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনকে সরানোর জন্য। এর পরপরই কিন্তু এটি হচ্ছে বিগত সরকারের সময় কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা 3 মেয়াদে। আমরা জানেন নাজমুল হাসান পাপন শেষবারও হয়েছিলেন তিনি, এবং সর্বশেষ কিন্তু তিনি সরকারের যুব ক্রীড়া মন্ত্রী হিসেবেও ছিলেন এবং ক্রিকেট বোর্ডেও ছিলেন একই আধিপত্য। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আজকের যে বোর্ড সভা রয়েছেন, বিসিবির জরুরি সভায় কিন্তু যোগ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। একই সঙ্গে দেখা গিয়েছে নাজমুল আবেদিন ফাহিমকেও, এছাড়াও কাজী ইনান মাহবুব আনামকেও দেখা গিয়েছে। আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠু যোগ দিয়েছেন বৈঠকে। 11টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মাঝে আরও উপস্থিত ছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে সমকাল লাইভে আপনারা দেখছেন বিসিবির সার্বিক পরিস্থিতি। আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু আজকের যে বিসিবির জরুরি সভা ছিল, বোর্ড সভা, সেই সভায় কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরপরই কিন্তু পদত্যাগ করেছেন। পদত্যাগের খবর আমরা পেয়েছি নাজমুল হাসান পাপনের, যার ফলে দীর্ঘ 1 যুগ পর কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি, এবং এর পরপরই কিন্তু আমরা এই মুহূর্তে সেই
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের হোম অফ ক্রিকেটের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এক শুনশান নীরবতা কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে রয়েছে, কারণ আজকের যে জরুরি বোর্ড সভাটি রয়েছে সেটি কিন্তু মিরপুরে না হয়ে আমরা জানি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে, যার ফলে বিসিবির কোনো কর্মকর্তা, পরিচালক কিংবা গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ ক্রিকেট প্রেমী বা ক্রীড়া সংগঠক কাউকেই কিন্তু আমরা এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখছি না। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন মিরপুর হোম অফ ক্রিকেটের বাইরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই, আপনারা ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন ইতোমধ্যেই গত এক যুগেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। আজকের যে বিসিবির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে উপস্থিতিতে যে সভাকক্ষ অনুষ্ঠিত হয়েছে, সেখানেই কিন্তু পদত্যাগের ঘোষণা আমরা শুনেছি নাজমুল হাসান পাপনের, যার ফলে কিন্তু দীর্ঘ এক যুগ পর অবসান হলো নাজমুল হাসান পাপন, বিসিবির পাপন অধ্যায়। এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে বিসিবির সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরপরই কি অবস্থা বিরাজ করছে মিরপুর শের বাংলার হোম অফ ক্রিকেটে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে আমরা যেটুকু পুরো সময় সকাল থেকে আমরা যেটুকু দেখেছি, এখানে কিন্তু আসলে যেহেতু সভাটি আজকের যে জরুরি সভাটি সেটি কিন্তু যেহেতু মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হচ্ছে না, যার ফলে কিন্তু আমরা সকাল থেকে একটা শুনশান নীরবতা কিন্তু আমরা মিরপুরের হোম অফ ক্রিকেটে লক্ষ্য করেছি। এখানে যেহেতু সভাটি অনুষ্ঠিত হচ্ছে না, যার ফলে কিন্তু কোনো ধরনের বিসিবি পরিচালক, বিসিবি কর্মকর্তা কিংবা যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, ক্রীড়াপ্রেমী রয়েছেন, সাধারণ জনতা কিংবা গণমাধ্যম কর্মী কারো উপস্থিতি কিন্তু আমরা মিরপুরের হোম অফ ক্রিকেটে লক্ষ্য করছি না। সেই দৃশ্য আপনারা দেখছেন যে হোম অফ ক্রিকেটে শুনশান নীরবতা কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আবারও আপনাদের জানিয়ে রাখতে চাই, নাজমুল হাসান পাপনের যে পদত্যাগের আগে আসলে তিনি 2012 সালে নিয়োগের পর টানা দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেটের। উল্লেখযোগ্য অর্জনটাও কিন্তু তার সময়ে হয়েছিল 2013 সালের পর 2017 ও 21 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসি কোঠায় পরিচালক হয়েছিলেন, পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচন করেছিল। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন, পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। তবে আমরা জানেন যে গত 5 আগস্ট যে রাজনৈতিক পালাবদল, সেই রাজনৈতিক পালাবদলের পর হাসিনা সরকার পতনের পরপরই কিন্তু গুঞ্জন উঠেছিল যে নাজমুল হাসানের পদত্যাগ দাবি, এবং 6ই আগস্ট কিংবা 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে বিসিবি প্রাঙ্গণের ঠিক সামনে, ক্রিকেট বোর্ডের সামনে যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট সংগঠক, ক্রীড়া সংগঠক রয়েছেন এবং সাধারণ জনগণ, তারা কিন্তু বাপনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিলেন, বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ করেছিলেন, সেটি কিন্তু দেখেছি, এবং যার ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা এই ধরনের একটি ঘোষণা জানতে পেরেছি।